তোর টেনশন বেটা, মহিলারা খালি টেনশন, এতিরা খালি টেনশন। আল্লাহর ঘুমের ওষুধ ব্যক্তি তিরা মুটমুট ফোন খা, কুত্তা ফোন দেয় না। ও আফসারি ভাই, ওই আজ 3 মাস হেতে আমেরিকা গেছে, ওই আমার ডার্লিং এ ফোন তো দেয় না। ও ঠিক কিনা? তো ফোন দিবে সিম কেনক না। মা বোনেরা টেনশন করে, বেশি হাল উদাস করে, বেশি খাই বেশি খাই, তখন রিজিক কমে যাবে। বই আগে এত তেল ছিল না, এত কারণ ছিল না। আব্বা কেরাসির তেল দিয়ে 1 সপ্তাহ বাতি জ্বালাতি। লজিং আসছিলাম হরিবার সময় কেরাসিনে হেতা গো লান হয়তো এটা হারিকেন শেষ। কি গো তেল দেন না? নাই। কিনবো, তারাও তো গরিব মানুষ। আর অন্তর আগ্রা খোলা তো বাতি, আগ্রা খোলার যাইবার আগে সেন্সর আছে, ফাঁক করে বাতি জ্বলে। আফসারি ভাই আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, আমি না বাতি জ্বলে উঠেছি। হাগুন কথা ঠিক কিনা? এখন তো তোর। আর তারপরে এখান দিয়ে হালিমা দিঘির পেট্রোল পাম্পে যাইয়ে হুন্ডার এনে কাজ করে দিই 4.5 লাখ টাকার হুন্ডা। সার কোকে দিতাম গোলামের 3 গা যাতে না হেতার আব্বা তেল তুই গেছে। আর আফসারি তো মানুষের ফেসিলিটি কোবাই লই, হেতার আব্বার দেন না তেল। পাম্পে যাইয়ে হুজুর কোকে দিতাম, টাঙ্কি লোড করো, 50 গা ঢুকো তেল লইলাম, হেতার আব্বার দেন না তেল। 810 কোটি মানুষ তো করে দে আল্লাহ আজকে চালাইছে কোটি কোটি গাড়ি দি, লক্ষ লক্ষ বিমান দি, এরোপ্লেন তুই গুগলে দিয়ে আসা, ফাঁকির মতো বিমানগুলো উড়ে, জেট ফুয়েলগুলো চলতেছে, ট্যাঙ্কগুলো চলতেছে, জাহাজগুলো চলতেছে। তোকে যে অন বটবডি চলে জেনারেটার, ওই হেতেও তেল খার। যদি ফদ্দা মেঘনা যমুনার মতো এত বড় নদীগুলা তেল দি প্রবাহ করে দি, এরপরে একদিনে যত তেল তোরা খরচ 810 কোটি মানুষ, এই নদীও কুলাইতো না। তো আল্লাহ তো কয় বান্দা ইয়ার তো টেনশন, তুই আর আলহামদুলিল্লাহ না কইবি, আয় তোরে তেল আরো বাড়া দিও। একটা মানুষ আল্লাহরে ফাত্তা দেনি, আল্লাহর হিসেবে তো করে না। নবীর কথা তো হরে, নবী তো বহুত দূরী, আল্লাহরে করেনি। এই কারণে তোদের উপর আল্লাহর গজবের টেনশন। আল্লাহ 120 বার কইছে ওয়াল্লাহু গনিয়ুন, আয় তোমরা ধনী করিও। ইবলিসে একবার হাম দিছে, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কো আল্লাহ 120 বার কইছে ধনী বানাইম, শয়তানে একবার মেসেজ একটা দিয়ে দিছি, মেসেঞ্জারে কল দি করো গরিব হিসেবে দান করিচ্ছা। ও হেতের এক থ্রেডের লগে 810 কোটি মানুষ কাঁপে। মাগো এই ব্যাংক, সুইস ব্যাংক টেয়া থই, সিঙ্গাপুর থই, কনাইয়া দুবাই থই, ওই ইয়েন্তু আনি ইয়েন্তু মন্নাসর আল্লাহ দান ইয়েন্তু আনি ইয়েন্তু তো ইয়েন্তু হেতার কাটা তথ্য গোপন রাইম। উমা এটা কিতা এইভাবে আগে ছোটবেলা কলেজে উঠতো দান চুরি করতো, চুরি করি দই নাড়া দিয়ে আইতো, 2-3 বস্তা চুরি করি করতো। যেডি দাম যে আব্বার হোটেলতে চুরি করছিলাম, অবস্থা হয়েছে বস্তা গুটাস চোরাই চোদ্দিন মাত্র দাম 10 না। কিতাকো কম যেডি দান অন্তত 3-4 বন্ধুরা বস্তা 3 বস্তা আনলাম, বুঝি 3 বস্তাতে দাম 10। ওর কথা করছে না কই দিন, তাতে কি করবো 3 মনের দাম 10 দিল ইয়েলায়। এইভাবে সুইচ ব্যাঙ্কলারা তথ্য গোপন রাইম কই ব্যাগ সোরারা খালি টিয়া কনমুই তো আনি দি হেতারা যেন অর্ধেক মারি দেয়, লাগতো না টিয়া দি দাও কচুপ মাছ চলবা আওয়াজ দেন একটা ঘোষণা হাক করে দিই। এবার কিছু দুবাই তো সিঙ্গাপুর তো এসব টেনশনে ঘুমাইয়ে না। কিন্তু এত টিয়া কিন্তু টিয়ার গোষ্ঠী গিলা হবে না, যা আস আলহামদুলিল্লাহ, দেখবি টেনশন না, ইমানের সহিত মরণ হবে। আল্লাহ আমার মুসলিম মিল্লাদেরকে তুমি কবুল করো, আমিন। রাগস্বী কোনো কবি মাগো আমি কিতা কই এলাম বালা কিছু কম যাইতো না, সময় কত দূরে ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরুন 14 নম্বর, টেনশন করে কোনো লাভ নেই, পরিকল্পনা কার? আমাবরামু আমরান ফাইন্না মুবরিমুন। তারা কি পরিকল্পনা করে? নাই, আল্লাহ করে। অতএব টেনশন করি লাভ নাই, সব কিছু পরিকল্পনা খেলায় কে? আল্লাহ। আল্লাহ কো ফাআলুল লিমা ইউরিদ, আঙ্গ বারাইফুর আঙ্গ বারাই ভাড়া জসিমুদ্দান। তারপরে মিনটার সবুজা হিডে হিডি লাগছে, ওর তোর কোবালাইম ক তুই কইলে হইব না, দেশা কব দিয়ে লেলে কিতা করবি, ক হাত্তি ন ক হারিয়ম, ক তুই কইলে হইতো ন, ক না আই কইলে হইব, দনগা মার্কেটিং লাগে। আল্লাহ কো তোরা দনগা জিজ্ঞে কষ্ট কো কথা হইতো ন, আই জিটা কই হিডে হইব। ফাআলুল লিমা ইউরিদ, আপনার প্রভু যা ইচ্ছা করে তা করি ছাড়ে। মধ্যে দিয়ে আমরা টেনশন করতাম কোন দুঃখে, কথা ঠিক কিনা? পরিকল্পনা কার? আল্লাহ।
তোর দরকার আছে না 62 সাল 63 সাল তুই পরিকল্পনা করি টেনশনে উঠতি পরিকল্পনা আল্লাহ আমরা কার্য প্ল্যান করছি আল্লাহ বাস্তবায়ন আন্নে করবেন মরে গেছি আলহামদুলিল্লাহ অসুবিধা নাই তারপরে গলা ফাঁস দিয়েও লাভ নাই 15 তুই টেনশন করতে করতে গলা হাসি দিয়ে লেগে লাভ কিতা মান কানা ইয়াজুন্নু আল্লাহ ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে ফালিয়ামদুদ বিসাবাবিন ইলা সামাই সুম্মা লিয়াক্তা ফালিয়ানজুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগিজ সূরা আল হাজ্জের 15 নম্বর আয়াত তোমাদের কেউ যদি টেনশনে জর্জরিত হয় তারপরে হাতে নিজের উপরে মেজাজ খারাপ জিড়ে ধরে ইড়ে খালি স্বর্ণ দিলে মাড়ি হয় সাতকিল দোয়ান লইছি দোয়ান খালি হুড়ি যায় মেজাজটা খারাপ লাগে আল্লাহকে তুই হাইলে আসমানের দিকে রশি একটা হালাই হিয়ান দি তারপরে কেরান দি তুই আস্তে আস্তে ওডসা হারবি নি রশিটা টাঙ্গে কাটি দেশা তোরে কে উড়ায় সব কিছু উড়ানি না মানে আর দায়িত্ব তুই মধ্যখান দিয়ে কিনলে টেনশন করস তুই টেনশন করি তুই মরি যাইলে আর কিতা অতএব টেনশন করতে করতে আত্মহত্যা করলেও কোনো লাভ নাই ব্যবস্থাপত্র সব আল্লাহর পক্ষ থেকে কথা ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে বতুতা বলেন পৃথিবীর উত্তরাঞ্চলে একটি গোরস্থানে প্রবেশ পথে লেখা আছে ওয়াসালাতিনুহুম সালিতিন আনহুম ওয়ার রাসূলের জামুসারাত ইজামা ওই গোরস্থানে আজিমপুর গোরস্থানে ইবনে বতুতা পৃথিবীর উত্তরাঞ্চলে 1000 রাজা বাদশার কবর 1000 রাজা বাদশার কবর নেম ফেলোটে লেখা আছে রাজা বাদশাগুলারে জিজ্ঞাও এই জাবান মানে সম্মানিত রাজা বাদশা করে জিজ্ঞাও এই মাথাতে তারা কত টেনশন করছে অনে মাথাগুলা আড্ডি হয়ে উড়েছে মাথার খুলি এই মাথাতে টেনশন ঢুকাইয়েন না এই মাথাতে 5G মোবাইলে নেট খালি জিকির ঢুকান দুরুদ ঢুকান একামতের দিনের কাজ ঢুকান মানব কল্যাণ ঢুকান বিভিন্ন ধর্মের মানুষের কিভাবে কল্যাণ করা যায় রিজিকের কিভাবে ব্যবস্থা করা যায় এগুলা মাথাতে ঢুকান টেনশন ঢুকাইয়েন না পড়ে থাকবেন আপনার মাথায় এটা আড্ডি হয়ে কবরে হসি থাকবে লাভ হবে না কথা ঠিক কিনা জিজ্ঞেস করো কবরস্থ রাজা বাদশার করে তারপরে এই হতাশা আত্মহত্যা ঘটাইতে পারে খবরদার আল্লাহ লা তাকতুলু আনফুসাকুম নিজে করে নিজেরা তোমরা হত্যা করিও না ইবনে আব্বাস দৃষ্টি হারান ওরওয়া ইবনে জুবাইর একই দিনে একটা ফাহারান হুতো মরে গেছে তারপরে তিনি ধৈর্য ধরছেন বুঝছেন আল্লাহ জাল্লা শাহানুর হাদিসে করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা বান্দা যখন আমার উপর ভরসা করে তার জন্য আসমান ও জমিনের মাঝে সচ্ছলতা করে দেয় দুই পায়ের মাটিকে আর যদি আমার উপর ভরসা হারায় দুই পায়ের মাটিকে সংকুচিত করে ক্রুদ্ধ করে দিই তামাম দুনিয়াতে তার জায়গা হয় না আরবদের মাঝে কায়েস ইবনে আসেম আলমান কাবারি ধৈর্যে প্রসিদ্ধ ছিলেন তিনি একদিন ক্লাসে একটা গল্প করতে আছে একজন আইক জেডা ও জেডা আমনের হুতের মুখে কোবাই মারিয়ে এলেছে উনি তার দিকে এইভাবে চাই আবার ফড়াইতে আছে আর আফসারি হইলে কিতা কস হ্যাঁ আরো তুমি যে হালিবার দিকে হিমালয়ের তলে হচ্ছে এস্টকে মরি যায় ঠিক কিনা বুড়িকে ক্লাস নিতেছে বুড়িগারে ক যেটা আনের ভিতরে তো কোবাইয়ের আশা করিয়ে এলেছে তাই নাকি উনি পড়াইতেছে মুমিনের আমল হচ্ছে এটা আমরা নিজেরা হারিয়ে ফেলি মুহূর্ত আমরা করি না কথা ঠিক কিনা তো সব সময় সুখে দুঃখে আপদ বিপদ মুসিবতে আল্লাহর প্রতি আস্থা রাখবেন ভরসা রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে ধরেন 16 নম্বর একটা অফসার মাটি ছিল আবু সুফিয়ান শহরের বালিশ লোকেরা হজ করতে হয় এগুলো হুজুর সারা পৃথিবীতে বড় আলেম আমনে আর আমনে মাটির মধ্যে হুতিতান ঘটনা কিতা কইরা আর বন্ধু ক্লাসমেট মনসুর খলিফা মনসুর প্রেসিডেন্ট তার রাজপ্রাসাদ তুমি আর মাড়িয়ে ভালা কারণ আমি তো আল্লাহরে পাইছি উনি তো রাজত্ব পাইয়া আল্লাহরে নাও পাওয়ার সম্ভাবনা আর আমরা তো কই হাম দিলে আফসার হিসাব আমনে বুঝিও ন এটা নর্মাল চলে তো অনেক মনের মধ্যে টেনশন হায় হায় কি কয় না দরকার নাই যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 17 অনেকের কথা বিশ্বাস করবেন না, কারণ এতে আপনার টেনশন বাড়ি যাইব। তারপর 18 বোকাদের গালিতে আপনার কিছুই হবে না। আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নিকট অনেকগুলো বিদ্বেষপূর্ণ কমেন্টস সিটি ফেসবুকে স্ট্যাটাস দিত, বহুত রকমের খারাপ কমেন্টস করতো, তিনি খুলিও চাইতো না। এই জন্য ফেসবুকের কমেন্ট সিটি হওয়ার দরকার নাই, হরিসায় সময় নষ্ট করিয়েন না। উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম ফারিদ আনহুম ওয়াইজহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা। ওই লোকগুলা ও উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহ, ওই লোকগুলা সম্পর্কে আল্লাহ জানে তাকে অন্তরে কি আছে, আপনি তাগো থেকে মুখ ফিরিয়ে রাখেন। এগুনের কথা শুনিয়েন না, এগুনের কমেন্টস পড়িয়েন না, তাগরে ভাইলে বুঝান। তারপরে ওয়াকুল্লাহুম ফি আনফুসিহিম, আর তা গল্লায় আপনি ভালো কথা কর, এগুনের খারাপ গালি খারাপ কমেন্টসের জবাব আপনি দিয়েন না। সূরা নিসার তারপরে 24 নম্বর আয়াত, সূরা নিসার 6-3-63 নম্বর আয়াত। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? এই তো আমি শেষ করে দিচ্ছি। 19 লোভ করে লাভ নেই, আপনার কিসমতে যা আছে তা আইব, যা আপনার নসিবে লেখা আছে, কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া হলো না। ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। এত আফসারি হুজুর এত কিছু মানি না, এই লোককে তারপরে সার্কিল সরকারি কলেজ হজি নাহিদার দিকে আর রুহান্দা গেছে কলজাহাড়ি যার হেতিরে নহলে বাইস্তান ন দরকার নাই, কপালে লেখা ছিল না, বলি যাগই বলি যাগই, ঠিক রে? মনে মনে আশা করছ মাবা আরো কইস মাইয়ার বারটায় ফস্তা দিছ বিয়া যেন দেন। আরো 405 কোটি মহিলা আছে। কয় কোটি? 405 কোটি মহিলা আছে। এগিয়ে গেছে তাতে কি আলহামদুলিল্লাহ কবি, ঠিক কিনা? তুই কস কলজা হাড়ি যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। তাইলে আগে বোধ মুকুদ্দি বাড়ি দিছে, অনেক গান বার হচ্ছে কি কর, টিপ্পা দে আমার টিপ্পা দে, প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপ্পা দে আমার টিপ্পা দে। যেন হেতির বাতের বেড়াম টিভি দিতে গো ককদিন ওরে কইব কিল্লা কিলাই দে আরে কদুর কিলাই দে, মুরগাই দে আরে কদুর সড়ি দে, ঠিক রে? যুবকেরা গান গায়, ও বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিয়ে হাত বাঁধে না রে, সোনা দিয়ে বাঁধে না। আয় দেখছি তো করে কালাহাঁড়া দিয়ে হাত বাঁধিয়ে লেছে তো, এ মোবাইলে তো করে শেষ করিয়ে লেছে, নেগেট ফিল্মের এই লিঙ্ক টিপ দিয়ে ধ্বংস হয়ে গেছ, ঠিক কিনা? তোর গান হবে এভাবে, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। কিরণ গান কসাকা, কিন্তু বকুল ফুলের তো গান উড়ালাস। একটু রেডি হও, রেডি? যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। আরে 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 কসা গাও, এ কহ। মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরাণে ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে এলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, ঠিক কিনা? আগে মা বোনেরা কোরআন শরীফ পড়তো, ফজরের নামাজে তেলাওয়াতে নাচন নাচন লাগতো। ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা।
রাত্রে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা। সকাল সন্ধ্যার ডিউটি চেঞ্জ করার সময় থানা পুলিশের মতো আর আজিমে আল্লাহর সাথে দুই পার্টির দেখা ওয়াহুমিয়া তালাকুন। দোনো পার্টি বান্দার লগত দেয়া আল্লাহর লগত দেয়া। আল্লাহ কো আর বান্দারে কাইফা তারাকতুম, কি অবস্থা বাড়াই ফাড়াতে রায় আইসো আল্লাহ ও তারাক না হুমা হুম ইউসাল্লুন ওয়াজাদ না হুমা হুম ইউসাল্লুন। তারপর যখন আমরা ডিউটি যাইছি মাগরিবের নামাজ পড়ে, ডিউটিতে সাইবার সময় দেখছি যে তারা ফজরের নামাজ পড়ে। এই কোরআন আমাদের জন্য সাক্ষী দিবে ওয়া কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। এই কোরআন আমাদের সাক্ষী দিব, আপনি পড়ছেন, নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন, আপনি জান্নাত। এখন পুরা 60 কিলো 6 লাখ জনগোষ্ঠী যদি জরিপ নেন, 10 মানুষও কোরআন তেলাওয়াত আজ্জা করে না। পাবলিকের কথা বাদ দিলাম, আঙ্গর সুজুরের কথা চিন্তা করে না। ও সুজুরেরাও 3-4 জনে পরে না গো, হচ্ছে নি? মা বোনেরাও নাই, আঙ্গ হুজুরেরাও নাই, শুধু হাফিজি মাদ্রাসার হাফেজের তেলাওয়াতের কারণে পৃথিবীতে এমনও আল্লাহ 2 লাখ বস্তা 4 লাখ বস্তা হাঁটাইতে আছে, যতগো বাতে বন্ধ করতো, ঠিক নি রে? অন কোরআন শরীফ নাই, পড়ে না। মা বোনেরা 10টা 11টাতে ঘুম থেকে উঠে, কতটা সোজ কটাতে, আমরা তো 11টা 12টার দিকে অসভ্য কোথায়, আমরা না 3টা 4টার আগে তো ঘুমাই না। যদি বলি ম্যাডাম আসসালামু আলাইকুম ওঠেন কখন, আমরা তো 12টা 1টার দিকে উঠি আর কি। কাজের লোকের নাস্তা বানায়, পাওয়াটা মেসেজ করে কাজের মেয়েটা আমার, আন্টি অনেক ভালো লাগে, আই লাভ ইউ, ওঠেন ওঠেন, মুখটা ব্রাশ করে গা গোসল দিয়ে পরে একসাথে নাস্তা পানি করি আর কি। এরপরে দ্বীপ্রহরের পর 4টার দিকে একটু লাঞ্চ টাস খাই, লাঞ্চ আর কি খাই, এরপরে কফি টফি খায়, চলছে আর কি। নবীজি এসার পরপর ঘুমিয়ে যেতেন, লা সালামা ওয়ালা কালামা, কোনো সালাম নাই, কোনো কথা নেই, দ্রুত শুয়ে যেতেন। আর তাহাজ্জুদের সময় উঠে রবের সাথে কানেকশন, 5G মোবাইলে ইন্টারনেট কানেকশন, রব এইটা লাগবো, আল্লাহ কো আই লাভ ইউ, আপনাকে দেবো না দেবোটা কাকে? মুসলমান বেগুন হুতি ওরি ঘুম যায়। এখন সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর আদালতে, ভোরবেলায় তো করে ভূমিকম্প দিব, ব্যক্তি নিয়ে ল্যাংডা ঘুমাতাইলে দৌড়ি সাপ দিব, মারবো আদা ল্যাংডা, ঠিক নি রে? আল্লাহ তো জানে কতক্ষণ ধরলে তোর হিন্দু লুঙ্গিতে আনা আধা ল্যাংডা ধরবো। আকসার ভূমিকম্প ভোরবেলায় কতক্ষণে, ও যারা জেডি রে কইয়েন ওজু টজু ঠিক করে যাতে রাখে রাখে, ও ঘুমাইনি রে? হ্যাঁ তো হন, এই টেনশন করি কোনো লাভ নাই, ইবাদত করতে হবে। আর টেনশন দৌড়াইবার আরেকটা মেডিসিন হচ্ছে নামাজ। নামাজে দাঁড়ায় যাবেন। ডাকাতে ধরছে ইবনে হাজার আসকালানি রে, কইও আরে কত নামাজের পড়বার সুযোগ দেন, নামাজ পড়ার বরকতে আল্লাহ তারে বাঁচা দিছে। আরেক ধার্মিক ইবনে আসাকির ও ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ দুই ওলি একটা হাদিস আনছে, কয়েক ধার্মিক লোক শাম দেশে যাত্রা করেন, প্রতিমধ্যে এক ডাকাত তার সঙ্গী হয়, সে তাকে হত্যা করতে চাইলে নামাজের জন্য কয়েক মিনিট সময় যায়, ভাই তো মারি তো আলাবি টিয়া তো লই গেছ গই, অসুবিধা নেই, আর কত নামাজ হইবার সুযোগ দেয়। সে নামাজে দাঁড়াইয়া কেরাত পড়ল, আম্মাইয়াজিবুল মুস্তাররাইজাদাহু ওয়া ইয়াকশিফু সুওয়া ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। কে বিপদগ্রস্তের ডাকে সাড়া দেয়, কে বিপদ উদ্ধার করে, তিনি তো তোমাদেরকে জমিনের খলিফা। এই আয়াতটা পড়ছে আর আসমান থেকে এক ফেরেশতাই পিস্তলা নিয়ে তেরে ঠাটা ঠাটা ঠাস করে ডাকাচ্ছারে মারিয়ে এলেছে, আল্লাহর ওলি বাঁচি গেছে। তাইলে মহা বিপদ থেকে মুসিবত থেকে বাঁচাইতে পারে নামাজে কে রে? আর আগ বিপদ আইলে নোয়াজের কথা কইলে আন্ন হুজুর হাগ হলেছেন নি, বিপদ মুসিবতের ঋণে জর্জরিত, টেনশনে ঘুমাই না, নোয়াজ করেন নোয়াজের হেতের বাপকা আছে আইসিইউতে, তারপর কিন্তু লাগে অ্যাক্সিডেন্ট হয়েছে, আন্ন নোয়াজের লাই বললাম আর আন্ন সময় হান না, যেটাতে মেডিসিনে যেটাতে টেনশন দূরিবে হেতারা এটার কিনার দিন নাই। নামাজ 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 নামাজ। এরবারে টেনশন দূর এবার আরেকটা মেডিসিন আছে, 22 নম্বর মেডিসিন, যশ খ্যাতির আশা করবেন না, এটা করলে মানসিক সাবাইয়ে তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মুমিনের গল্লায় আলা দরজা, সুখ শান্তি সব জান্নাতে। টেনশন হয়ে যাবে আপনি যদি সম্মান চান। তারপরে 23 নম্বর নেতা হইবার চেষ্টা করিয়েন না,
আরব দেশে আল্লাহর এক অলি নিজের হুতের কহুত নেতা উচ্চা নেতা হইলে অর্ধেক মানুষ তোর দুশ্মন হয়ে যাব ইন আদিলা আউজালামা যদি তার প্রতি জুলুমও করা হয় ন্যায় ইনসাফ করা অর্ধেক মানুষ তোর বাড়াই ফাড়া দুশ্মন হয়ে যাইব আর 5 বছর বা 10 বছরের নেতা হইলেন আলহামদুলিল্লাহ সুখ করলেন কিন্তু ভোট গণনার সময় যে কষ্টটা হাইবেন আসতে কেন্দ্র গণ হয়েছে কাকু 10 ভোটে আগাইছে হ্যাঁ কিতা এটা গণনা চলতে আছে 8টা বাজে তারা কত হানি ডালের চোখে মুখে আল্লাহ কাকু তবু তো পড়ে যাবি গো আল্লাহ রাত 9টাতে খবর আছে কাকু আন্না বেলে 300 ভোটে পাস করছে শুধু হেদিনের যে কষ্টটা হাইবি ভোট গণনার সময় এই কষ্টটার লগে যদি 5 বছরের সুখ প্লাস দেয় এই সুখের লগে আর দুঃখটা মিলতো না কথা ঠিক কিনা এই জন্য এটা এই নেতৃত্বের লোভ করলে টেনশনে মরবেন দরকার নাই আল্লাহ জলিলে আলহামদুলিল্লাহ ওয়ামা আলাইনিল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই আমার এই গ্রামে হিন্দু ভাইরা বেশি আছে তাদের সৌজন্য গানটা দিলাম আর কি নয়তো তারা বদদোয়া দিবে আফসারি ভাই আমাদের কথা কিছু বললো না ঠিক কিনা পচা দেহ ন এই দেহটা কবরে গেলে আল্লাহ রুহ দিয়া দিবেন আবার তার নখরা হাসর মাঠে জীবিত করে আপনাদেরকে জান্নাত দিয়া দিবেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন শিরক থেকে যদি ফিরে আসেন পড়ি আমরা আমিন শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ পুরে হবে ছান ও তোর মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের বার the body of that we be dust we be born to ashes this body is a rodent body brother where your glory this body is a rodent body brother where your glory ঠিক কি না Cremation will be the last bed you will be sleep the birds we run away with your hawks the living bird we fly away and we not be caught if you die at night in the morning we say die instead then all your relatives we say then all your relatives will say everyone will say son and daughter this body is a rodent body brother where your glory Allahu Akbar তাহলে মওতের চিন্তা করবেন নি পৃথিবীর 810 কোটি মানুষ মওতের চিন্তা অর্ধেক আধা মর হয়ে গেছে গা মওতের যখন সাহাবায়ে কেরাম দেখতো আই লাভ ইউ থ্যাংক ইউ আই রে আই লাভ ইউ আই বেটা
হুজুরের ছোট্ট সাহাবী ইয়েমেনের গভর্নর, কি নাম, মুআজ ইবনে জাবাল। করুণা ভাই সাহেব যখন মরে করে তোর বহুত দিন ধরে টোয়াই বেড়া, আয় বেড়া, এ তোর মাধ্যমে তো মহান মুনিবের সাথে আমার দেখা হবে, জান্নাতের খানা হবে। লিল্লাহি তাকবীর। মতের ডরাসি কেন? আমি মতের আই লাভ ইউ ডরে কি লাভ এতে, হেতে হাত ডরে দায় আরো যাবি না এটা বেটা। টেনশন কুহুরি মুসলিম মিল্লাহ কোনোদিন টেনশন করতে পারে না, তাদের মুখে হাস্যোজ্জ্বল ভাবে ভেসে আসে আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জোরে গো, কেমন আছেন? ব্যবসা কেমন চলে? ছেলে মেয়ে বিদেশ কেমন আছে? রোগ শোক কেমন? স্বাস্থ্য কেমন?